আমাদের ছেলেদের এই যে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান এর মধ্যে যেমন একটা দূরত্বের বিষয় রয়ে গেছে, পাশাপাশি আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, পারিবারিক আয় কাঠামো, এই বিষয়গুলোও এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলছে। জি, আমাদের মোবাইল প্রযুক্তিকেও আমরা এখন এক ধরনের আসক্তি তৈরি হয়েছে। সেখানেও আমাদের এই লেখাপড়া বাদ দিয়ে যেটা হয়তো তার জন্য আনন্দদায়ক, সেখানেই সে একটা সময় দিচ্ছে। এছাড়া ম্যাডাম বলেছেন বা স্যারও বলেছেন যে এটা ঠিক অনেক পরিবার বিগত কয়েক বছরে দ্রব্যমূল্য ইত্যাদি বৃদ্ধি পাওয়ায় তাদের তো আয় বাড়েনি, যে কারণে পরিবার শিক্ষাটাকে অব্যাহত রাখার ক্ষেত্রে যে পরিচালন ব্যয়, সেই ব্যয়টাও করা অনেক পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না, যে কারণে ওই শিক্ষার্থী বাধ্য হয়ে কোনো না কোনো কাজের দিকে যাচ্ছে, পরিবারকে অনেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এই বাস্তবতাও আছে। স্যার শুরুতে বলেছিলেন যে কোনো কলেজ, বিশেষ করে প্রান্তিক হাওর বাওর পার্বত্য এলাকায়, এখনও আমরা একটা গবেষণায় বলেছি যে এই সমস্ত এলাকাগুলোতে রেসিডেন্সিয়াল কলেজ প্রতিষ্ঠান তৈরি করা দরকার। সেই রেসিডেন্সিয়াল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগও কিছু দেখা গেছে, তারপরে ওটা স্তীমিত হয়ে গেছে। এই সমস্ত এলাকায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠান দেখা যায় কাছেই, কিন্তু রাস্তা ঘুরে, পাহাড়ি পথ ঘুরে যেতে অনেক কষ্ট, 2 ঘন্টা লাগে। আবার যদি বর্ষা হয়, বৃষ্টি হয়, সেখানে পা কাদায় ভরে ডুবে যায়। এই প্রতিকূলগুলো আছে, প্রতিকূলতাগুলো। তো আমাদের এই ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিতে পারেনি, তাদেরকেও আমি যেমন মনে করি তাদের হতাশ হওয়ার কোনো স্কোপ নেই, আবার ওদের দিকে আমরা দৃষ্টি দেব না সেটারও কোনো সুযোগ নেই। আমাদেরকে বরং তাদের দিকে বেশি নজর দিতে হবে, কারণ তারা আমাদেরই সন্তান, আমাদেরই প্রজন্ম। এদের জন্য আপাতভাবে যেটা করা যেতে পারে, ওপেন ইউনিভার্সিটির এই ধরনের এডুকেশন প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা ভর্তি হয়ে তারা আগামী বছরই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, রেগুলারও দিতে পারে। আবার সামনের বছরের নিয়মিত ধারায় তারা এটাতে কোনোভাবেই যেন নিজেকে ইনফেরিয়র না মনে করেন। বাস্তবতা যেটাই হোক, তারা যদি যথাযথ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, তাহলে অবশ্যই তারা অধিকাংশ এখানে তারা সফল হবে, রেজাল্ট ভালো করবে। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড যারা আছেন, যারা শিক্ষা অধিদপ্তর আছে, তাদের একটু জোরালো মনিটরিংয়ের দরকার, খোঁজ নেওয়া দরকার। এবং এই সব ছেলে মেয়েদের সাথে হোসেন জিল্লুর রহমান স্যার কালকে একটা ভালো নিবন্ধ লিখেছেন যে আমরা মানসিকভাবে অনুভূতিমূলক জায়গাটায় আমরা আহত হচ্ছি এইটা দেখে। আমরা আসলে এদেরকে তো দায়ী করতে পারি না, এদের দায়টা আমাদের নিতে হবে। সেক্ষেত্রে তাদের সাথে বসা দরকার, অভিভাবকদের সাথে বসা দরকার, বসে কার্যত কোন জায়গাটায় সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে একেবারে গভীরে গিয়ে অ্যাড্রেস করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার।